আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের মহল্লা ভিত্তিক একটা মসজিদের জন্য। তো দেশ বিদেশ প্রবাস যেখান থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ক্যামেরাটা দেখাও। আমরা আসছি আমাদের মহল্লা ভিত্তিক জামে মসজিদ। এই মসজিদটি খুবই অনুন্নত। এখানে উন্নয়ন করার মতো, এখানে যারা মুসল্লি আছে আমাদের, এরা গ্রামের হতদরিদ্র কৃষক। এদের সামর্থ্য অনুযায়ী এরা যতটুকু পারছে মসজিদটা চেষ্টা করছে, কিন্তু আসলে মসজিদটার আমাদের দেখেন, এই যে মসজিদে কাঠ দিয়ে জানালা আটকায় রাখছে। কারণ মসজিদ হচ্ছে আমাদের পবিত্র স্থান, এটাকে পবিত্র রাখার দায়িত্ব মুসল্লিদের, কিন্তু তাদের সামর্থ্যের বাইরে হয়ে যাওয়ার কারণে তারা এটা করতে পারছে না। আমাদের মসজিদে দেখেন অজুখানা, আমরা কত আরামের সাথে অজু করি। এই যে একটা টিউবওয়েল, এটা চেপে চেপে অজু করতে হয়। আমাদের ভালো একটা অজুখানা নাই, একটা বাথরুম নাই। যারা তাবলিগ জামাতে আসে এবং দূর থেকে কোনো মেহমান, কোনো মুসল্লি জরুরত করতে হলে, আমাদের এখানে তেমন বাথরুমের ভালো কোনো ব্যবস্থা নাই। আমাদের মসজিদের জন্য একটা অজুখানা দরকার, একটা বাথরুম দরকার। এবং এই মসজিদটা, এই জানালাগুলোর জন্য আমাদের জানালাগুলো ঠিক করতে হবে। এখানে গ্রিল দিয়ে ঠাইয়ের ব্যবস্থা করতে হবে। আসেন আমরা মসজিদের একটু ভিতরে যাই। আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরে। এই দেখেন, ইলেকট্রিকের ফ্যান আছে, লাইনও আছে, কিন্তু ওয়ারিং করার মতো টাকা জমাইতে পারে নাই, এরা ভালোভাবে ওয়ারিং করতে পারে নাই। আপনারা সারা দেশে দেখেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে, কিন্তু এখানের যারা মুসল্লি আছে তাদের সামর্থ্যে না থাকার কারণে তারা যে কোনোভাবে নর্মালভাবে তার দিয়ে দিয়ে ওপেন এই ফ্যান লাইটগুলো চালাইছে, যাতে সুন্দর করে নামাজটা পড়তে পারে। আর একটা জিনিস দেখেন, আমরা এই শীতে কতটা অসহায় অবস্থায় আছি, কত শীতের কাপড় পরি, কিন্তু এই খোলা জায়গায়, এই বাতাসের ভিতরে যারা ফজরে নামাজ পড়ে, ঈশায় নামাজ পড়ে, মাগরিবে নামাজ পড়ে, তাদের কতটা কষ্ট হয়। এই পলিথিন দিয়ে ঢেকে রাখছে যাতে বাতাসটা না আসে, যাতে মুসল্লি এখানে সুন্দর মতো করে নামাজ পড়তে পারে। তো আমাদের এই মসজিদের ইমাম সাহেব হুজুর, তিনিও আমাদের মসজিদের জন্য অনেক পরিশ্রম করেন। এক হিসেবে বলতে গেলে তিনি বিনা বেতনে তার পরিশ্রম দিয়ে আমাদের মসজিদের পিছনে লেগে আছেন, শুধু আল্লাহর তাআলার ঘর তার কারণে। তা আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের এই মসজিদ উন্নয়নের জন্য আপনারা আপনাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেন, যাতে আমাদের এই মসজিদটা আমরা একটু রক্ষণাবেক্ষণ করতে পারি। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা সদকায়ে জারিয়া। তো আপনারা সাহায্যের হাত বাড়ালে হয়তো আমরা এই মসজিদটাকে একটু সুন্দর করতে পারবো, বা এই জানালা দরজাগুলো করতে পারবো। তো আমি তো বললাম, আমাদের এই যে ইমাম সাহেব হুজুর আছে তার থেকে শুনেন আমাদের মসজিদে আসলে কত সমস্যা। কারণ এখানে যারা সাধারণ মুসল্লি, এরা হচ্ছে দিন আনে দিন খায়, হত দরিদ্র কৃষক। এদের এতটা অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই যে এরা মসজিদটাকে বড় কিছু করে ফেলবে। তো আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের মসজিদটাকে যেন আমরা উন্নত করতে পারি। হুজুর, আমরা যে আপনার এইখানে আসছি, এই মসজিদে আসলে কতদিন ধরে এই মসজিদটা এইভাবে পড়ে আছে, এই জানলা দরজা ছাড়া? মসজিদটা অনেক দিন যাবত, অন্তত 10-12 বছর থেকে এরকমের মসজিদ এভাবে আছে। এলাকাবাসী সেভাবে সমর্থন নাই জন্যই এই মসজিদটা সুন্দরভাবে করার, সেইভাবে কায়দাকরণ করার সেভাবে অ্যাবিলিটি